সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পহেলা রমজান, মানে পহেলা রোজা। আজ 2 মার্চ। তো যারা যারা রোজা রেখেছেন তাদের সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আগামী 30 দিন আশা করি রোজা রাখা হবে। 30 দিনের রোজা হোক, আমরা এটা সবাই চাই। রোজা কথাটার মানে হচ্ছে সংযম। বাংলায় যেটাকে বলা হয় সংযম। সংযমটা কিসের উপরে হয়? শুধু কি না খেয়ে থাকলে মানে পেটটাকে মারাটাই কি সংযম? না। যদি সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয়ে যায়, তাহলে আমার কথাতে বাদুড় হলো আল্লাহ পাকের কাছে সব থেকে বড় রোজগার। কেন বলুন তো? কারণ বাদুড় পাখিটা না এমনই যে সে কখনো দিনের বেলা কিছু খায় না। এর থেকে আমরা এটুকু তো বোঝা যায় যে রোজা মানে শুধু দিনের পর দিন উপোস থাকাটাকে রোজা বলে না। যে সংযম বলতে বোঝা যাচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সংযম, 5টা ইন্দ্রিয়কে নিজেদের বশে রাখা। আচ্ছা, এগুলোতে গেল ধার্মিক দিক। সেটা আমার থেকে ভালো আরও এই ব্যাপারে যারা গবেষণা করেছেন তারা জানবেন এবং তারা আপনাদেরকে বলবেন ভালো করে। কিন্তু আমি তো স্কুল টিচার, তো আমার স্টুডেন্টরা যখন শোনে যে রোজা মাস চলছে, তো ম্যাডাম এটাতে কি হয়, কেন হয়, অনেক ধরনের প্রশ্ন আসে। তো দেখেন, আমি এটা মনে করি যে ধর্মটা সমাজের জন্য, সমাজের পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য কিছু কিছু সময় মহাপুরুষরা এসেছেন। তারা নিজেদের মতো করে সমাজটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, যাতে মানবকুল দীর্ঘদিন এই সমাজে বিস্তার রাখতে পারে। কারণ এমন অনেক প্রজাতি আছে যারা এই পৃথিবীতে এসেছে এবং যুগের পর যুগ তাদের আর কোনো চিহ্ন নেই, তারা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। মানব প্রজাতি, মানবটাও তো একটা প্রজাতির মধ্যে পড়ে, তাই না? এই মানব প্রজাতি যাতে এই পৃথিবীতে অনেক দিন টিকে থাকতে পারে, তাদের বিস্তারটা রাখতে পারে, তার জন্যই মহাপুরুষরা এসে বিভিন্ন সময়ে বিভিন্ন নৈতিক বা সামাজিক বা ধার্মিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে আমাদের প্রভাবটা রাখার জন্য চেষ্টা করে গেছেন এবং সমাজটা যাতে ধ্বংস না হয়ে যায়, এর জন্যই বিভিন্ন ধর্মকে আনা। তো প্রত্যেকটা রিচুয়ালস যেটা হয় তাদের পিছনে আপনি খতিয়ে দেখবেন যে একটা সামাজিক দিক তো থাকেই। শুধু ধর্ম পালনের জন্যই কোনো রিচুয়ালসকে আনা হয়নি। তাহলে রোজার পিছনে ধার্মিক দিকটা যারা ধর্মপ্রাণ ব্যক্তি এবং যারা আমাদের থেকে অনেক বড় জ্ঞানীগুণী তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। কিন্তু সামাজিক প্রেক্ষাপটটা আমি কিছুটা হলেও যেটা অনুভব করি বা যেটা পড়েছি, জেনেছি, সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে কী ছিল রোজার সোশ্যালিজম বা রোজা রাখার যে সামাজিক দিকটা ঠিক কী ছিল। তো যে যুগে আমার নবী পাক রোজা মানে করেছিলেন, রোজা চালু করেছিলেন বা রোজা জিনিস এনেছিলেন, বলা হয় এই রোজা মাসে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ নাজিল করা হয়েছিল, মানে আনা হয়েছিল। তো এই মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস। তো আমরা চলে যাই সেই যুগের সামাজিক প্রেক্ষাপটটা দেখতে। সেই যুগে আরব জাতি ছিল দুর্ধর্ষ, শক্তিশালী এবং তারা ছিল এতটাই দুর্ধর্ষ যে তারা সমস্ত কিছুটাই নিজেদের আয়ত্তে করার চেষ্টা করত। এবং যেহেতু এই দুর্ধর্ষ জাতি, আরও একটা জিনিস ছিল, এরা প্রচুর পরিমাণে মদিরা পান করত। মদিরা পান করার পরে আর যে কর্মগুলো করত সেগুলো বলাই বাহুল্য, সেগুলো আমরা আজকাল শিক্ষিত সমাজ বুঝতেই পারছি। তো আমার নবী পাক ছিলেন ধর্মপ্রাণ ব্যক্তি এবং ছিলেন বিচক্ষণ। ওনার আইকিউ আইনস্টাইনের সাথে সাথেই পরিমাপ করা যায় যে ওনার আইকিউ এত বেশি ছিলেন। তো উনি সেই টাইমে বললেন এই দুর্ধর্ষ জাতিকে কন্ট্রোলে আনবো কী করে, এবং এই যে পর পর নেশায় ডুবে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং সামাজিক জীবন যে মানুষদের তাদের অক্ষুণ্ণ হচ্ছে, এগুলোকে কী করে কন্ট্রোল করা যায়।
তো নৈবাক ধ্যান করলেন, ধ্যান করে যেটুকুনি উপলব্ধি করলেন বা যেটুকুনি বুঝতে পারলেন যে কোনো নেশা ছাড়াবার জন্য একটা মাস অনেকটাই বড় সময় হয়, অনেকটাই বড় সময় হয় একটা মাস। তো এই একটা মাস উনি এই খাওয়ার মানে উপোসের সাথে সাথে সেই নেশাগুলোকেও যদি বন্ধ করে রাখা যেতে পারে মানুষের, তাহলে অনেকটা কন্ট্রোলে আনা যেতে পারে সমাজকে। এটা ছিল একটা সামাজিক দিক। আর একটা সামাজিক দিক কী ছিল? সব দিকেই কিছু মানুষ ছিল ধনী আর কিছু মানুষ ছিল গরিব। গরিব মানুষরা আজও যেমন সেদিনও তেমন ছিল। দিনের পর দিন খেতে পেত না, না খেয়ে থাকতো, রাতের পর রাত দিনের পর দিন তাদের অনাহারে দিন কাটত। তো এটুকু তো আমরা বুঝি যে যতক্ষণ না আমরা নিজেরা নিজেদের মধ্য দিয়ে কোনো কষ্ট বা দুঃখকে উপলব্ধি না করতে পারি, ততদিন আমরা অন্য কারো কষ্ট বুঝতে পারবো না, বোঝাটা সম্ভবই নয়। তো এখানেও ছিল যে যারা অনাহারে মরত, দুঃখ কষ্টে দিন কাটতো, দিনের পর দিন খেতে পেত না, কিন্তু অন্যদিকে ধনীরা কিছুটা খেত আর কিছুটা নষ্ট করতো, ফেলে দিত। তার জিনিসের কাছে ওটার অন্যের গুরুত্ব অতটা ছিল না। তো খিদে জিনিসটা যে কি, অ্যাকচুয়ালি খিদে পেলে যে কেমন হয়, এই যে অনুভবটা, এই অনুভূতিটাও আমার নাইবাক বোঝাতে চেষ্টা করেছিলেন মানুষকে, যে তোমরাও বোঝো যে খিদে পেলে ঠিক কেমন জ্বালাটা হয়, শরীরের মধ্যে কি কি কর্মক্রিয়া হয়, কেমন অনুভূতি আসে, সেটা বোঝানোটাও একটা পন্থা ছিল এই রোজা। এগুলো আমি বারবার বলছি, এগুলো আমি নিজে পড়ে জেনে যেটুকু উপলব্ধি করেছি আমি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমি দুটো দিক আজ রোজা মাসের বললাম, যে দুটো সামাজিক দিক ছিল। 3 নম্বর দিকটা কি ছিল? 3 নম্বর দিক আমাদের এই রোজা মাসে বলা হয়েছিল যে নিজের খাবারের উপরেও কন্ট্রোল করা। এমনটা নয় যে সারাদিন রোজা রাখার পরে রাতের বেলা বা রোজা ভাঙার পরে অনেক পরিমাণে খাওয়া দাওয়া করতে, যে সারাদিনের যেটা ঘাটতি থাকলো সন্ধ্যের পর থেকে সেই ঘাটতি মিটিয়ে দিলাম, মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। কিন্তু না, এটা আমাদের রোজা মাসের কথা নয়। রোজা মাসে আপনার খাবারটাকেও সংযম করতে হবে, আপনাকে এই স্বল্পাহারী হয়ে দেখতে হবে, এই স্বল্পাহারের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে। একটা মাস আপনারা 11 মাস নিজের মতো করে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করুন। এই রোজা মাসটা একটু স্বল্পাহারী হয়ে দেখুন না যে কেমন হয়, বা সে যুগে উনি সেটা চেয়েছিলেন। আর কি চেয়েছিলেন? এই যে বললাম ধনী গরিব, এই আমাদের ইফতার যখন করা হয়, ইফতারের সময় বলা হয়েছিল যে মসজিদে এসে ইফতার করতে, সেখানে ধনী গরিব এই ভেদাভেদটুকু ছিল না, সেখানে একসাথে বসে আমাদের এই ইফতার করা হয়। সেখানে একটা ভাবুন যে ধনী গরিবের যে আলাদা ভাব বা যে আলাদা জিনিসটা, সেটাকেও কী করা হলো, বন্ধ করা হলো, এবং একটা মিলন সূত্র আনা হলো এই এক মাসে। এই এক মাসে যাদের সাথে আপনি মিলন সূত্র বাঁধবেন, হয়তো এই সম্পর্কটা আপনার অনেক দিন দীর্ঘস্থায়ী হয়ে যেতে পারে, বোঝা যেতে পারে। এটা হলো 3 নম্বর দিক। তো সামাজিক এই রকম অনেক কিছু দিক আমার কাছে এই 3টে দিক হলো যে রোজা মাসের সবথেকে বড় ফজিলত বা সবথেকে বড় নিয়ম ছিল। আর একটা দিক বলি, রোজা মাসে না আমাদের অনেক দান খায়রাতও করতে হয়, শুধু শুধু নিজের জন্য নয়। যারা গরিব মানুষ, আপনি নিজে হয়তো 5 রকম 10 রকমের ফল দিয়ে খানাপিনা দিয়ে ইফতার করছেন, আর আপনার পাশের বাড়ির মানুষটা একটু ছোলা আদাও পাচ্ছে না। তো এই রোজা মাসে আমাদের নিয়ম ছিল যে অনেক রকম অনেকভাবে দান ধ্যান করতে। আমার পাশের বাড়িটা যেন না ভুকা, মানে সারাদিন রোজা রাখার পরে ইফতার করতে পারলো না, আর আমি ভুরি ভোজ ইফতার করলাম, এ রোজাও মান্য হবে না, এ ইফতারও মান্য হবে না। তো এই রকম দান ধ্যানের ব্যবস্থা করেও যাতে সেই একটা মাস কমপক্ষে গরিব মানুষদের বাড়িতেও ভালোভাবে আহার হয়, তাদের বাচ্চারাও ভালোভাবে খাবার দাবার খেতে পারে, তারাও যাতে আমাদের সাথে সমতুল্যভাবে বসে ইফতার করতে পারে, এতগুলি সামাজিক দিকের জন্যই আমার মনে হয় রোজা জিনিসটা এসেছিল। এবং রোজার সামাজিক দিক এইগুলোই। তো আমি যেটা বললাম, যদি আমার মধ্যে কিছু ভুল থাকে, ভ্রান্তি থাকে, তো আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমার নজরে রোজাটা এটাই ছিল।